আসসালামু আলাইকুম। আজ আমরা হিউমিক অ্যাসিড সম্পর্কে জানব। হিউমিক অ্যাসিডের কাজ কি এবং কখন কিভাবে কোন ফসলে প্রয়োগ করবেন এটা নিয়েই বিস্তারিত। হিউমিক অ্যাসিড যা আধুনিক কৃষি ও প্রযুক্তির মাধ্যমে উচ্চ ফলনশীল ফসল হবার জন্য একটি অন্যতম উপাদান। হিউমিক অ্যাসিড গ্রানুলকে হিউমিক অ্যাসিড গ্রানুল সারও বলা হয়, যা পিট, লিগনাইট এবং আবহাওয়াযুক্ত কয়লা দিয়ে তৈরি জৈব সারকে বোঝায়। প্রধান কাঁচামাল হল হিউমিক অ্যাসিড মূল পাউডার, যা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার এবং অন্যান্য উপাদানের সমন্বয়ে গঠিত। এবং এছাড়াও পটাশিয়াম, অ্যামোনিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, তামা এবং দস্তার মতো প্রচুর পরিমাণে ট্রেস উপাদান শোষণ করতে পারে। মাটিতে প্রয়োগ করার পরে এটি উদ্ভিদের জন্য ক্রমাগত দীর্ঘমেয়াদী পুষ্টি সরবরাহ করতে পারে। মাটি উন্নত করুন। ১. মাটির সমষ্টি গঠনের প্রচার। ২. এটি মাটিতে জল, সার, গ্যাস এবং তাপ সমন্বয়ের জন্য উপকারী। ৩. অনুর্বর মাটি এবং লবণাক্তক্ষারযুক্ত জমিতে রূপান্তর করুন। ৪. মাটির অণুজীবের কার্যকলাপ প্রচার করে। ২. ব্যবহার এবং সতর্কতা। হিউমিক অ্যাসিড গ্রানুল সার দীর্ঘ ক্রমবর্ধমান সময়ের ফসলের জন্য উপযুক্ত, যেমন সয়াবিন, ভুট্টা, আলু, বিট এবং অন্যান্য ফসল প্রয়োগে আরও বেশি প্রভাব ধরে রাখার বৈশিষ্ট্যগুলি খেলতে পারে। একই প্লটে বহু বছর ধরে ক্রমাগত প্রভাব আরও উল্লেখযোগ্য এবং এটি অনুর্বর প্লটের মাটি উন্নত করতে পারে। 25-30% সার হিউমিক অ্যাসিড দানাদার সারের সাথে প্রতিস্থাপন করুন এবং সারের সাথে মেশাতে হবে যদি প্রচলিত প্রয়োগে হেক্টর প্রতি ড্যাপ 120 কেজি, ইউরিয়া 70 কেজি এবং পটাশিয়াম সালফেট 40 কেজি হিউমিক অ্যাসিড দানাদার সার প্রয়োগ করা হয়, তবে হিউমিক অ্যাসিড দানাদার সার প্রয়োগ করা যেতে পারে। প্রতি হেক্টরে 80 কেজি ড্যাপ, ইউরিয়া 40 কেজি এবং পটাশিয়াম সালফেট 20 কেজি কমাতে হবে। হিউমিক অ্যাসিড গ্রানুল সার বেস সার এবং বীজ সার হিসেবে ব্যবহার করা যেতে পারে, টপ ড্রেসিং সার হিসেবে নয়। সার রোপণের সময় এটিকে সারের সাথে সমানভাবে মিশ্রিত করুন এবং 7 থেকে 14 সেন্টিমিটার গভীরতায় প্রয়োগ করুন। যদি বেস সার তৈরি করা হয় তাহলে বসন্তে সার দিতে হবে। যখন রিজ ডিপ স্কুইজ সার। হিউমিক অ্যাসিড সার একা ব্যবহার করা যাবে না, এছাড়াও সার সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করতে পারে না। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই রাখুন। আল্লাহ হাফেজ।